কৃষির দেশে স্বপ্ন দেখি খেয়ে পড়ে বাঁচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার। প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা আপনাদের সবার জন্য। আশা করি ভালো আছেন সবাই। কৃষি প্রধান আমাদের দেশ, আমাদের জাতীয় অর্থনীতি আবর্তিত হয় অনেকটা কৃষিকে কেন্দ্র করেই। কৃষির আধুনিকায়নের ফলে এসেছে ব্যাপক পরিবর্তন হচ্ছে। আজকের কৃষি কেবলই কৃষি নয়, এটি আজ শিল্পের স্তরে উন্নীত হয়েছে। আসার কথা হলো, কৃষিতে আমাদের রয়েছে বিরাট সফলতা। কৃষির এই অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে, নতুন নতুন ক্ষেত্র সম্প্রসারণ করতে হবে, কৃষির আরও আধুনিকায়নের মাধ্যমে সব অনাবাদী জায়গা আবাদের আওতায় আনতে হবে। উৎপাদন, সরবরাহ, বিপণন ও সংরক্ষণ যথাযথভাবে করতে পারলে আমাদের অগ্রগতি টেকসই হবে। সুপ্রিয় বন্ধুরা, আমার কৃষি পর্বে আজ আমরা শুনব টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত ফলের চাষাবাদ পদ্ধতি সম্পর্কে। কৃষিজীবী ভাই বোনেরা, আজ আমরা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে ফল উৎপাদন নিয়ে শুনব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর উপস্থাপনায় রয়েছি আমি তানিয়া পারভিন। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে টিস্যু কালচার পদ্ধতি বলতে আমরা কি বুঝি, আর এই পদ্ধতির সুবিধাগুলো কি কি? টিস্যু কালচার পদ্ধতি আসলে প্রজনন পদ্ধতির একটি পদ্ধতি। সাধারণত যে কোনো উদ্ভিদের বংশবিস্তার করা হয় বীজের মাধ্যমে, অথবা আমরা এতদিন যেটা জানতাম ফল উৎপাদনের ক্ষেত্রে কলমের মাধ্যমে বংশবিস্তার করানো হয়। তো টিস্যু কালচার পদ্ধতিটি আরেকটু উন্নত ধরনের বংশবিস্তারকারী উপাদান তৈরির পদ্ধতি। সেখানে আমাদের উদ্ভিদের একটি টিস্যু থেকে অসংখ্য যতগুলি কোষ রয়েছে, ঠিক ওই কোষের সমপরিমাণ অসংখ্য চারা উৎপাদন করা যায়। এই টিস্যু কালচার পদ্ধতি করার ক্ষমতা শুধুমাত্র উদ্ভিদ টিস্যুর ক্ষেত্রেই আসলে হয়। এবং সংক্ষেপে যদি টিস্যু কালচার পদ্ধতিকে বলতে চাই, তাহলে হচ্ছে উদ্ভিদের অনেকগুলো কোষের সমষ্টি হচ্ছে টিস্যু, এবং এই টিস্যুকে আমরা একেবারে জীবাণুমুক্ত পরিবেশে, জীবাণুমুক্ত মিডিয়া বা খাদ্যের ভেতরে যদি কোষগুলোকে বিভাজনের মাধ্যমে নতুন চারা উৎপাদন করতে পারি, সেটি হচ্ছে আসলে টিস্যু কালচার পদ্ধতি। তার জন্য কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ। একটি হচ্ছে যে আমার পরিবেশটা হতে হবে জীবাণুমুক্ত করার যে কারিগর বা টেকনিশিয়ান, তাকে দক্ষ হতে হবে, এবং যে এখানে এই চারাটি উৎপাদন করা হবে সেই ঘরের কিছু প্রয়োজনীয়তা রয়েছে, যেমন ঘরে আলো কতটুকু থাকবে, ঘরের অন্যান্য ম্যানেজমেন্ট কিভাবে হবে, এই সমস্ত কিছু। অর্থাৎ ল্যাবরেটরির ভেতরে চারা উৎপাদনের পদ্ধতি, উন্নত পদ্ধতি। এই পদ্ধতির সুবিধা হচ্ছে আমরা একেবারে ল্যাবরেটরির ভেতরে চারা উৎপাদন করব, তাহলে আমাদের নিশ্চয়ই এখান থেকে বাড়তি কিছু সুবিধা রয়েছে, তা না হলে আমরা এখানে কেন এত বিনিয়োগ করব। তার সুবিধা হচ্ছে একই সাথে অসংখ্য চারা উৎপাদন করা যায়। ঠিক একইভাবে আমরা নিরোগ বা রোগ মুক্ত চারা উৎপাদন করতে পারবো। আমাদের নিরাপদ ফসল উৎপাদনের জন্য দেখা যায় যে আমাদের ফসলে যদি আগে থেকেই একেবারে রোগাক্রান্ত গাছ হয়, তাহলে যেমন চারা অবস্থায় কিছু ফসল মারা যায়, উৎপাদনের পর্যায়ে মারা যায়, আবার দেখা যায় পরবর্তীতে ওইখানে কীটনাশক ব্যবহার করা হয়, রোগনাশক ব্যবহার করা হয়, এই সব কারণে অনেক খরচ হয়। তো আমরা নিরোগ, সুস্থ সবল চারা এবং বেশি মাত্রায় চারা উৎপাদনের জন্যই আসলে টিস্যু কালচার পদ্ধতি ব্যবহার করে থাকি। আর আমাদের দেশে ফল উৎপাদনে টিস্যু কালচার পদ্ধতির গুরুত্ব কেমন? আমাদের দেশে এখন পর্যন্ত আমরা ফল উৎপাদনের ক্ষেত্রে প্রধান ফল আম, কাঁঠাল, এই ফলগুলোর ক্ষেত্রে আমরা অতটা এখনো টিস্যু কালচার পদ্ধতিতে যাইনি। ওখানে আমরা এখনো কলম ব্যবহার করছি, কিন্তু যেগুলোর অসংখ্য চারা দরকার, হ্যাঁ, যেমন হচ্ছে সারা বছর উৎপাদন করা যায় কলা, একটি ফল। কলা আমরা এতদিন যেটা উৎপাদন করতাম সেটা হলো একটি গাছের গোড়া থেকে যে সাকার বের হতো, সেই সাকারটি নিয়েই আমরা নতুন আর একটি গাছ লাগানো হতো। এখন মাতৃ গাছটি যদি রোগাক্রান্ত থাকে, তাহলে দেখা যেত যে আমার পরবর্তী গাছে ওই রোগটি একেবারে সরাসরি ওখানে ছড়িয়ে পড়তো। তো এই জন্য টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে বাংলাদেশে কলা উৎপাদনে ব্যাপক সফলতা এসেছে। কলার চারা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। ঠিক একইভাবে স্ট্রবেরি আরেকটি ফল, যেটি আমাদের দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে এবং একটি অসময়ের ফল। কালচারে কলা এবং স্ট্রবেরির ব্যাপক সফলতা এসেছে।
আর টিস্যু কালচার পদ্ধতিতে উৎপাদিত চারার উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে কিছু বলুন। আমরা চারা যখন উৎপাদন করলাম, এখন পরবর্তীতে যে সেই ফসলের চাষ পদ্ধতি এটি কি ভিন্ন কিনা, তা আমাদের যেমন কলা গাছ অন্য সময় কৃষক যে পরিচর্যা করে এর সাথে আসলে পার্থক্য কিছুই নেই, বরং এখানে কিছু সুবিধা রয়েছে, যে এখানে রোগবালাই দমনের ক্ষেত্রে কৃষকের খরচ কম হবে এবং কৃষক লাভবান হবে। জি, কৃষিজীবী ভাই বোনেরা, এতক্ষণ আমরা টিস্যু কালচার পদ্ধতির মাধ্যমে ফল উৎপাদন পদ্ধতি সম্পর্কে জানলাম। আমাদের মাঝে উপস্থিত ছিলেন ডক্টর মাহবুবা মুনমুন, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন কৃষি সমাচার, প্রচার হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম বাংলাদেশ বেতার, ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, অনেক কথার পরে একটি গান হলে আশা করি আপনাদের ভালো লাগবে। শুনবেন পরিবেশ বিষয়ক একটি গান। গাছ গাছালি কাটিলে নষ্ট হবে পরিবেশ, পাবো কি আর সবুজ ঘেরা সোনার বাংলাদেশ আমি, পাবো কি আর সবুজ ঘেরা সোনার বাংলাদেশ। ইট পোড়াতে গাছ কাটিতে সরকারের মানা, আইন অমান্য করিলে হবে জেল জরিমানা রে, হবে জেল জরিমানা। ইট পোড়াতে গাছ কাটিতে সরকারের মানা, আইন অমান্য করিলে হবে জেল জরিমানা রে, হবে জেল জরিমানা। অক্সিজেনের অভাব হবে, জীবন হবে শেষ, পাবো কি আর সবুজ ঘেরা সোনার বাংলাদেশ আমি, পাবো কি আর সবুজ ঘেরা সোনার বাংলাদেশ। গাছ লাগাতে দলে দলে এগিয়ে আসুন ভাই, বাড়ির পাশে পথের ধারে চারা গাছ লাগাই সবাই, চারা গাছ লাগাই। গাছ লাগাতে দলে দলে এগিয়ে আসুন ভাই, বাড়ির পাশে পথের ধারে চারা গাছ লাগাই সবাই, চারা গাছ লাগাই। সরকারের সহযোগিতায় গড়ব সবুজ দেশ, পাবো কি আর সবুজ ঘেরা সোনার বাংলাদেশ আমি, পাবো কি আর সবুজ ঘেরা সোনার বাংলাদেশ। প্রিয় বন্ধুরা, এরই সাথে শেষ হয়ে এলো আমাদের আজকের নির্ধারিত সময়। এবার বিদায়ের পালা। আপনাদের সবার সুস্থ, সুন্দর, নিরাপদ জীবন কামনা করে এবং আমাদের আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার, সবাইকে তাই শুনতে বলি কৃষি সমাচার।